দেখতেই পাচ্ছেন আকাশের মুখ ভার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই সময়ে জার্নিটা স্থলপথে নয়, জলপথে খুব সুন্দর লাগে। আর রিসেন্টলি চালু হয়েছে কলকাতা থেকে জলপথে মেট্রো সার্ভিস। এসিতে 300, নন এসি 200 টাকা। তো এখান থেকে দেখতে পেলেন, টিকিটটা দেখে নিলাম একবার। আর এই রয়েছে আমাদের ক্রুজ। আপনার খুব ভালো লাগছে। এই কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে এখন তো বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বর্ষাকাল চলছে, তো বৃষ্টি পড়ছে। আপাতত যদি বলি তাহলে মোটামুটি ঠিক আছে। মনে করছি যে আমি যে বাড়ির থেকে এত দূর এসেছি, যত টাকা খরচা করে এসেছি না, আমার কাছে মনে হচ্ছে এই টাকাটা আমার সম্পূর্ণ ডুবে গেল। নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। দেখতেই পাচ্ছেন আকাশের মুখ ভার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই সময়ে জার্নিটা স্থলপথে নয়, জলপথে খুব সুন্দর লাগে। আর রিসেন্টলি চালু হয়েছে কলকাতা থেকে জলপথে মেট্রো সার্ভিস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলপথে মেট্রো সার্ভিস, যেটা ভারতে প্রথম চালু হয়েছিল কেরালার কোচি বন্দর থেকে। তারপরে সেকেন্ড চালু হলো আমাদের কলকাতায়। এটা চালু হয়েছে ফেব্রুয়ারি মাসে, মানে অনেক দিনই হলো চালু হয়েছে। জার্নি করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে জার্নি করে ওঠা হয়নি। তো আজকে সময় পেয়েছি, চলে এসেছি, এবং এখান থেকে যা অভিজ্ঞতা হবে সমস্ত ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। আচ্ছা, টিকিট কাটার আগে আপনাদের বলে দিই, এই জেটিতে আসতে গেলে ওই যে দূরে লেখা আছে দেখছেন শিপিং জেটি, ওই জেটিতে আসতে হবে। আর এই শিপিং জেটি যেতে গেলে এই সামনে যে রেলগেটটা আছে, এই রেলগেটটা যেতে হবে। আর এই দিকে যে রাস্তাটা, এটা ধর্মতলা থেকে আসছে এবং সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে, এই দিকে রাস্তাটা হচ্ছে হাওড়া। তো চলুন এখন ওই জেটির দিকে যাওয়া যাক। আর আপনারা যদি ট্রেন পথে আসেন তো ওই দূরের দিকে, দাঁড়ান জুম করে দেখাচ্ছি, ওই দূরের দিকে রয়েছে বিবাদিবাগ স্টেশন। আপনারা ওখান থেকে এই রেল লাইন দিয়ে হেঁটে চলে আসতে পারবেন এই জেটির কাছে। আর এটাই হলো টিকিট কাউন্টার। আমি আজকে যে ভেসেল সার্ভিসটা নিচ্ছি, এখানটায় সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এই দেখুন, এখানে টিকিট ফেয়ারের সম্বন্ধে লেখা আছে। 200 টাকা হচ্ছে নন এসি, 300 টাকা এসি। আর এখানটায় লেখা রয়েছে মনডে টু ফ্রাইডে 4:30, স্যাটারডে সানডে এবং হলিডেতে থাকলে তখন দুটো সার্ভিস দেওয়া হয়, একটা থেকে দেওয়া হয় এবং 4:30 দুবার দেওয়া হয়। তো এটাই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নেব। এসিতে 300, নন এসি 200 টাকা। আচ্ছা, তাহলে একটা নন এসি দিয়ে দিন। থ্যাংক ইউ। তো টিকিট নিয়ে নিয়েছি। নন এসিতে আমার পড়েছে 200 টাকা। তা এখানে বলেছিল 4:15 নাগাদ আসতে, কিন্তু বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আমি আগে থেকে চলে এসেছি এবং ভিতরে গিয়ে এই দিকে একটা বসার জায়গা আছে। যারা এই ঢেউ ভ্যাসেলে করে যাবে, ভিতরে একটা বসার জায়গা আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে ওয়েট করতে পারেন। তো চলুন ওয়েটিং রুমটায় আপনাদের নিয়ে যায়। এই সামনে কটা বসার জায়গা রয়েছে, কিন্তু সবাই বসে রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন পাখা রয়েছে, এখানেও কয়েকটা বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে ওয়েট করতে পারেন। এটা হচ্ছে ওয়েটিং রুম, এবং ওয়েটিং রুম থেকে সোজা দেখা যাচ্ছে আমাদের ভেসেলটি, ইলেকট্রিক ভেসেল। আমাদের ভেসেলের নাম হচ্ছে ঢেউ। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই গঙ্গাবক্ষে ভেসে বেড়ানো একটা সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জার্নি। দেখুন ওই যে দূর থেকে যাচ্ছে পক্ষীরাজ, আপনাকে বড় করে দেখাচ্ছি। আর তার কাছে দাঁড়িয়ে রয়েছে আমাদের ওয়াটার মেট্রো, আর দূর থেকে যাচ্ছে পক্ষীরাজ। কি সুন্দর দৃশ্য। আর ঝিরিঝিরি বৃষ্টি, আকাশের মুখ ভার করে থাকা, খুব সুন্দর ওয়েদার। এই যে আমার পিছনে গেটটা আছে, ওখান থেকে টিকিটটা দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর ওই দেখুন সামনে রাখা রয়েছে আমাদের ওই ক্রুজ ঢেউ। তো এখন এন্টার করছি। আর মনে রাখবেন এই সার্ভিসটি বুধবার করে চলে না,
এছাড়া অন্যান্য যে ডেটগুলো রয়েছে উইকডেজ, উইকেন্ড, হলিডে, সমস্ত ডেটে এগুলো চলে। তো এখান থেকে দেখতে পেলেন, টিকিটটা দেখে নিলাম একবার। আর এই রয়েছে আমাদের ক্রুজ। তো আমার পিছনে এই যে ক্রুজটা দেখছেন, এটাই হলো আমাদের ক্রুজ। আজকে এতেই জার্নি হবে। আর জানিয়ে রাখি, আগেও বলেছি এবারেও বলছি, ভারতবর্ষে প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল কেরালা রাজ্যের কোচিতে, তারপরে সেকেন্ড ওয়াটার মেট্রো চালু হলো আমাদের রাজ্যে কলকাতাতে। তো এটাই সেই মেট্রো, ওয়াটার মেট্রো যাকে বলছি। আর এটি চালু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। বেশ কিছুদিন হয়ে গেছে জার্নি করিনি, অবশেষে আজ এসে জার্নি করছি। সময়ের অভাব ছিল, সময় আজকে ঠিকঠাক পেলাম, তো চলে এলাম এবং এর সমস্ত ইনফরমেশন এবং আমার যা অভিজ্ঞতা হবে সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ঘড়ির কাঁটা বলছে 4:31, সময় তার মানে হয়ে গেছে। তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক, ভিতর দিকে যাই, কারণ ক্রুজ এবার ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। তো এই হলো এন্ট্রান্স, তো চলুন ভিতর দিকে যাওয়া যাক। ভিতরে গিয়ে যদি দেখি, এই দিকে হচ্ছে নন এসি বসার জায়গা। এখানটা 4টে বসার সিট রয়েছে, এইদিকে রয়েছে 3টে এবং এই দিকেও রয়েছে 3টে। এইদিকে বেশ বড় বড় জানালা রয়েছে, জানালা খুলে দেওয়া হবে, পাখার ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর নন এসি প্রত্যেকটি সিটের নিচে দেখুন, এই নিচের দিকে লাইফ জ্যাকেট রাখা রয়েছে। যদি কোনো দুর্ঘটনা বাই চান্স ঘটে যায় তাহলে এখানে সমস্ত সেফটি রয়েছে। আর আপনাদের যেমনটা বলেছিলাম, এখানে এসির জন্য একটা রয়েছে। তো চলুন, এর ভিতরে এসি রয়েছে, এটা এসি কেবিন রয়েছে। তো ফাইনালি শিপিং জেটি থেকে আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। সময় মতন ছাড়েনি, সময় অতিক্রান্ত হয়ে গেছে। 4:30 ছাড়ার সময় ছিল, আর এখন ঘড়িতে বলছে 4:40। আর এসি নন এসি যাই হোক, আপনাদের একটা টিফিন দেওয়া হবে। টিফিনে রয়েছে একটা জল এবং একটা বাক্স। আপনি এসিতে জার্নি করুন আর নন এসিতে, দুটোতে একটি করে প্যাকেট এবং একটি জলের বোতল দেওয়া হবে। আর যদি বলি টিফিনে কি দিয়েছে, টিফিনে এখানে রয়েছে একটি কাটলেট, একটা কেক রয়েছে, টিস্যু পেপার একটা দেওয়া হয়েছে এবং প্রভুজির একটা ভুজিয়া। আর এখানে রয়েছে 250 ml একটি জল। আর এটি ছিল আমাদের টাকার মধ্যে ইনক্লুডেড। আমি এখন যাচ্ছি ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের নিচে থেকে, যেটা কলকাতা শহর এবং হাওড়া শহরকে যুক্ত করেছে। এই সেতুর আরেক নাম হলো রবীন্দ্র সেতু এবং এই সেতু তৈরি হয়েছিল 1943 সালে। দুই গুরুত্বপূর্ণ শহরকে এই সেতু কানেক্ট করছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর আইকনিক হাওড়া ব্রিজ। রাত্রের আলোতে তো একদম পুরো অসাধারণ দৃশ্য এখান থেকে দেখা যায়। আর তার মধ্যে এখন রয়েছে আকাশের মেঘভার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই সময় নদীগর্ভ থেকে ভেসে যাওয়া এবং চারিদিকে অপ্রাকৃতিক যে সৌন্দর্য, হ্যাঁ অপ্রাকৃতিক বলছি কারণ এইগুলো যে প্রকৃতি রয়েছে তার থেকে বেশি মানুষ সৃষ্টি করেছে। চারিদিকে ঘর বাড়ি বিল্ডিং ভর্তি, তাই বললাম অপ্রাকৃতিক সৌন্দর্য। জার্নি করছে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। এই কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। তো চারিদিকে বৃষ্টি পড়ছে, আকাশের মেঘ ভার, খুব কি ভালো লাগছে? ভালো লাগছে, আবার বৃষ্টির জন্য একটু অসুবিধাও হচ্ছে। ভালো তো লাগছে। এটা কি আপনার ছেলে নাকি? দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কেমন লাগছে দাদা আপনার? ভালোই লাগছে। ভালোই লাগছে বৃষ্টির মধ্যে দিয়ে। হ্যাঁ, আলাদাই ওয়েদার, ওর মধ্যে এরকম একটা ক্রুজ রাইড, ভালোই লাগছে। আর এটি হলো কুমারটুলি ঘাট। পুজোর সময় এখানকার যে ক্রেজ থাকে তা আপনারা যারা কলকাতায় থাকেন তারা অবশ্যই জানেন। আর আমরা এখন ছেড়ে যাচ্ছি বাগবাজার ঘাট থেকে। ওই যে দূরে রয়েছে বাগবাজার ঘাট, আর এই বাগবাজার ঘাটের ঠিক কাছাকাছি রয়েছে এই সাদা মতন এই জায়গাটি হলো মায়ের ঘাট। মা অর্থাৎ সারদা মা যখন বাগবাজারে থাকতেন, বাগবাজারের বাড়িতে, তখন মা এখানেই স্নান করে এখানেই জব করতেন।
ওই যে দূরে সাদা মতন একটি এ করা রয়েছে, মা ওখানেই বসে জব করতেন। ওখানে সারদা মায়ের একটি মূর্তিও করা রয়েছে। দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বেলুড় মঠ। আর বেলুড় মঠে এই সময় নদীর পাড়ে অনেকে বসে থাকে, কিন্তু বৃষ্টির কারণে এখন কেউ বসে নেই। আর এই বেলুড় মঠের সঙ্গে আমাদের স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ ওতপ্রোতভাবে যুক্ত ছিল। আর এই দিকে দেখুন কি দাঁড়িয়ে রয়েছে পক্ষীরাজ, খুবই সুন্দর লাগছে। বৃষ্টির জন্য একটু ভিডিও নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু একটা আলাদা লেভেলেরই ফিলিংস আসছে এখানটায়। আর আমরা এখন এগোচ্ছি বালি ব্রিজের দিকে, ওইটা যাকে বলা হয় নিবেদিতা সেতু। আর এখান থেকে নর্থ বেঙ্গলে যে ট্রেনগুলি যায় শিয়ালদা থেকে ছেড়ে এখান থেকেই যায়। আর এর খুব কাছে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন। আর এখানেই রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, মা ভবতারিণীর মন্দির। আর এই নিবেদিতা সেতু ক্রস করে আবার আমাদের এই ক্রুজটি আবার ব্যাক করবে। আর দেখুন দূরে ওই একটা ভেসেল যাচ্ছে, কি অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটি। আর বন্ধুরা আমি এখন ক্রস করে যাচ্ছি বালি ব্রিজ। ওপর থেকে যে ব্রিজটা যাচ্ছে এটি হলো বালি ব্রিজ বা নিবেদিতা সেতু। আর ওই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। আপনারা কমেন্ট করে জানান এই মন্দিরে কারা কারা এসেছেন। আবার এই দেখুন সেই বালি ব্রিজ বা নিবেদিতা সেতু। আর এই বালি ব্রিজের এখান থেকেই আমরা ফের ইউটার্ন নেব আবার মিলেনিয়াম পার্কের দিকে যাওয়ার জন্য। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। আর ওই দেখুন দূরে কলকাতা শহরকে দেখা যাচ্ছে, একদম পুরো আকাশ কালো অন্ধকার, খুব সুন্দর দৃশ্য লাগছে। আর আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে বেলুড় মঠ ফেরি। আর ওই দূরে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে ফেরি সার্ভিস চলাচল কিন্তু করে।
বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হলো হাওড়া ব্রিজ, আবার হাওড়া ব্রিজের নিচে থেকে আমরা যাব। তো আমার সাথে কে জার্নি করছেন আপনারা জানেন, অপূর্ব আর সৌম্যদীপ দা। তো সৌম্যদীপ দা আমার পাশে আছে, জিজ্ঞেস করে নি ওর জার্নি এক্সপিরিয়েন্স কেমন হলো। তো সৌম্যদীপ দা, তোমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন হলো বলো? দেখো, জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে এখন তো বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বর্ষাকাল চলছে, তো বৃষ্টি পড়ছে আপাতত। যদি বলি তাহলে মোটামুটি ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে বাইরে বেরিয়ে কিছুই দেখতে পারবে না। আর বাইরে বেরোনোর জায়গা খুব একটা নেই, যেহেতু এখান থেকে ভিতরে বসে তোমায় দেখতে হবে। আর যদি বাকি পরিষেবার কথা বলি তাহলে 200 টাকা ভাড়াতে অনেকটাই ভাড়াটা বেশি, যেহেতু জেনারেল ক্লাস মানে নর্মাল যেখানে নন এসি সেটা হচ্ছে ভাড়া 200 টাকা, এবং ভিতরে হচ্ছে এসি মানে সামনের দিকে রয়েছে এসি, সেটা হচ্ছে 300 টাকা ভাড়া। তো ভাড়া হিসাবে অনেক কিছুই কম রয়েছে। একটা 300 টাকা, একটা 30 টাকার টিফিন দিয়ে তারপরে এই জার্নি, তার সঙ্গে ভিতরে কোনো মেনটেন্স নেই, জল পুরো ভর্তি হয়ে গেছে। দেখো প্রায় ফাঁকা ফাঁকা, লোকজন খুব একটা বেশি নেই, ঠিক আছে। আর ভিতরে বললাম একটু এসিটা ভিতরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, একটু দেখে আসি এসিটা কেমন, তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এরা কেউ দেখাতে দিচ্ছে না, বলছে অফিস থেকে বারণ। আরে তোমার যদি না দেখাই তাহলে মানুষজন দেখবে কি করে, সেটা হচ্ছে বড় কথা। তো আপাতত মোটামুটি ঠিক আছে, আমার মোটামুটি যা বলে ঠিক আছে, তোমরা আসতে পারো, কিন্তু তোমাদের আমি রিকমেন্ড করবো এই জার্নি করার থেকে অন্য কোথাও যাও, অন্য কোথাও গিয়ে ঘুরে আসো। যেমন বকখালি রয়েছে, দীঘা রয়েছে, পুরী রয়েছে, ওর থেকে ভালো জায়গা। 200 টাকায় মনে হয় একদিনে ঘুরে আসা যাবে। বকখালি যদি বলো তো 200 টাকায় ঘুরে এসেও আবার ঘরে প্রায় পকেটে টাকা চলে আসবে, ঠিক আছে। আর লোকজন যদি এখানে ব্যবহার কথা বলি তাহলে খুব একটা ভালো না, খারাপই বলতে পারি। হ্যাঁ, আমারও স্টাফেদের ব্যবহার খুব একটা ভালো লাগেনি, আমি আগেই বলেছি। 200 টাকা এই জার্নিটা ধার্য করে না, একদম বেকার। রেকমেন্ড করবো না যে আপনারা এই জার্নিটা করুন। এই জার্নির বদলে অনেক ভালো ভালো জার্নি আছে। আপনারা যদি নদী দেখতেই চান তো এখানে চলে আসুন, বেলুড় মঠ রয়েছে, বেলুড় মঠে এসে সময় কাটান, কিংবা কাছাকাছি একটা সমুদ্র সৈকত থেকে ঘুরে আসুন, বকখালি তো আছে। আর বকখালি ভিডিও তো আমার আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। দেখুন বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, এখন মায়াবী পুরো হাওড়া ব্রিজটা লাগছে। হ্যাঁ, এই ব্রিজটারই নাম রবীন্দ্র সেতু, এবং এই ব্রিজটি স্থাপিত হয়েছিল 1943 সালে। পরবর্তীকালে রবি ঠাকুরের নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয় রবীন্দ্রনাথ সেতু। আর দূরে কাছাকাছি চলে এসেছে, যে দূরে রয়েছে মিলেনিয়াম পার্ক। জার্নি শেষ হয়ে গেছে, জার্নি 2 ঘন্টার মধ্যেই শেষ হয়েছে, 2 ঘন্টার বেশি লাগেনি। আর জার্নি তো আগেই বলেছি, জার্নি আমার মোটেও ভালো লাগেনি। এই হচ্ছে হাওড়া ব্রিজ, এবং দূরে ওই দিকে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, ভারতের সবথেকে বড় বৃহত্তম স্টেশন হাওড়া স্টেশন। দেখুন বন্ধুরা কাকে পেয়ে গেছি, অমিত ব্লগের অমিত দা। স্যার কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাদা বলছি, এই জার্নি এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোমার? আমি সত্যি কথা বলবো, আমি মনে করছি যে আমি যে বাড়ির থেকে এত দূর এসেছি, যত টাকা খরচা করে এসেছি না, আমার কাছে মনে হচ্ছে এই টাকাটা আমার সম্পূর্ণ ডুবে গেল। কারণ আসার পরে এখানে এসে দেখি পুরো খালি, প্রথম কথা লোকই নেই। মানে এত যদি ভালোই হতো না তাহলে লোক থাকতো। এসে দেখি 70 জন ক্যাপাসিটি এখানে মানুষ আছে, আমাদের ব্লগাররা বাদ দিয়ে গুনে গুনে 7 থেকে 10 জন, মানে এতগুলো সিট ফাঁকা। তার মধ্যে এদের স্টাফের ব্যবহারটা এত বাজে লাগলো আমার। আসার পরে আমরা ঢুকে যাওয়ার পরে টিফিনটা দিয়ে জাস্ট ওরা মানে এসির মধ্যে ঢুকে গেল, তারপরে কত ডাকাডাকির পরে বেরোচ্ছে না প্রথম কথা। আর রুড ব্যবহার, আর নিচে যে কেউ ঠিকঠাক আছে, বাঁচলো না মরলো, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না কেউ দেখার নেই। তো এই 2 ঘন্টা জার্নি করবে একদম আনসেফভাবে, মানে কোনো রকম কেউ তোমাকে এসে দেখতেও যাবে না তুমি ঠিকঠাক আছো কি না, তুমি ঠিকঠাকভাবে মানে জার্নিটা করতে পারছো কি না। মানে আমার এতটাই খারাপ লাগলো। 200 টাকা দিয়েছি বলে ভাই, 200 টাকা না, তাই না ভাই? 200 টাকা না, তাদের তো একটা কেয়ার থাকা দরকার, একদমই নেই। আর আমি মনে করি যারা কলকাতাবাসী, দূর থেকে যারা আসছো তারা এসে দেখতে পারো, খারাপ লাগবে না তাদের। যারা কলকাতাবাসী, যারা রেগুলার কলকাতা আছো, যারা থাকো, তাদের কাছে আমি মনে করো একদম ওয়েস্ট অফ মানি, তাদের কাছে একদমই ভালো লাগবে না। আমি নিজেই ভাবছি 2 ঘন্টা কখন শেষ হয়ে বাড়ি যাবো।
এর থেকে তো হাওড়া ফেরি থেকে বাগবাজার ফেরি যে 7 টাকা আছে ভালো তো। একদম ওর থেকে অনেক ভালো। তাহলে বন্ধুরা দেখলেন আমি একা নয়, আমার সাথে যারা যারা জার্নি করছে, এমনকি অমিত দাও বললো যে জার্নি একদম ভালো লাগেনি, তাহলে আপনারাই ভেবে দেখুন কেমন জার্নি হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি 2 ঘন্টার জার্নি শেষ, চলে এসেছি আবার মিলেনিয়াম পার্কের ফেরির কাছে। তো এখানে মাঝপথে নদীর জাহাজটি এখন দাঁড়িয়ে রয়েছে, জাহাজ বলা ভুল, ক্রুজ ছোটোখাটো। তো ওই দেখুন সামনে রয়েছে মিলেনিয়াম পার্কের জেটি, ওখানে যে ভেসেলটা দাঁড়িয়ে আছে ওই ভেসেলটি ছেড়ে দিলে আমাদের এই ভেসেলটি ওখানে নোঙর করবে। এই দেখুন দেখতে পাচ্ছেন সবাই ব্লগার, আর সিট ক্যাপাসিটি এখানে 70 জনের রয়েছে, আর ব্লগারই তো এখানে 10 জন রয়েছে, আর বাদবাকি হাতে গোনা কয়েকজন রয়েছে, মানে বুঝতেই পারছেন এখানকার সার্ভিসটা কেমন। কেমন লাগলো আপনাদের? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। জার্নিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্ত, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য টাটা।